দেশের সার্বভৌমত্ব রক্ষায় যদি যুদ্ধের প্রয়োজন হয় সেজন্য বিমান বাহিনী সদা প্রস্তুত আছে। প্রয়োজনে বিদেশ থেকে আরো অত্যাধুনিক বিমান আনা হবে, জানালেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বন্ধুরা, যুদ্ধের বিষাক্ত হাওয়া ভারত বাংলাদেশ এসেও পড়েছে। যে কোনো সময় ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে। তারা প্রতিটা মুহূর্ত হুমকি দিয়ে চলেছে বাংলাদেশকে দখল করার। এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাবাহিনী বেশ সতর্ক অবলম্বন করছে। তারা এমন সব যুদ্ধ অস্ত্র তাদের সামরিক বহরে যুক্ত করছে যা আপনার কল্পনারও বাইরে। ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন দেশ থেকে ভয়ঙ্কর সব অস্ত্র, যুদ্ধ বিমান, মিসাইল এবং নানা ধরনের ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে। তবে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন বর্তমানে বাংলাদেশ কি কি অস্ত্র ডেলিভারি পেতে যাচ্ছে আর এই অস্ত্রগুলো ভারতের জন্য কতটা বিপজ্জনক হতে পারে। তো চলুন শুরু করা যাক। বাইরাক্তার TB2 আকাশপথের শক্তিকে বৃদ্ধি করার জন্য বাংলাদেশ বিমান বহরে যুক্ত হয়েছে এই ড্রোনটি। অনেক আগে এই ড্রোনটি কেনার জন্য তুরস্কের সাথে বাংলাদেশের চুক্তি হয়েছে। আকাশপথে ভারতের সাথে যুদ্ধে বাইরাক্তার ড্রোনটি সবথেকে কার্যকর ভূমিকা পালন করবে। তাছাড়া আপনারা তো জানেন তুরস্কের তৈরি এই অ্যাটাক ড্রোনগুলো কতটা ভয়ানক, কেননা এই ড্রোন দিয়ে ইউক্রেন রাশিয়ার 3000 যুদ্ধযান ধ্বংস করে দিয়েছিল। আর এই ঘটনাটি যুদ্ধক্ষেত্রে একটি অবিশ্বাস্য ঘটনা। তাই তুরস্কের এই ড্রোনগুলো ছোট প্যাকেটে বড় ধামাকা। 2022 সালে বাংলাদেশ তুরস্ক থেকে এই ড্রোন অর্ডার করেছিল। তবে সেই সময় মাত্র 3টি ড্রোন অর্ডার করেছিল। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ড্রোনের সংখ্যা আরও বাড়তে পারে। মজার ব্যাপার হচ্ছে তুরস্ক কখনোই ভারতের কাছে ড্রোন বিক্রি করবে না। ইতিমধ্যে ভারত সরকার এই ড্রোনটি কেনার প্রস্তাব দিলে তুরস্ক সেটা রিজেক্ট করে দেয়। আপনি জানলে অবাক হবেন, এখন পর্যন্ত তুরস্ক তাদের এই ড্রোন শুধুমাত্র পাকিস্তানে বিক্রি করেছে। 155 mm আর্টিলারি। বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র ক্রয়ের তালিকায় রয়েছে এই শক্তিশালী আর্টিলারিটি। যেমনটা জানেন, আর্টিলারি ছাড়া যুদ্ধক্ষেত্র অসম্পূর্ণ। আর্টিলারি হচ্ছে যে কোনো যুদ্ধের গেম চেঞ্জার, কারণ আর্টিলারি দিয়ে যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়া সম্ভব। আপনারা নিশ্চয়ই জানেন ভারতের সাথে বাংলাদেশের 4246 কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারতের সাথে এ সকল সীমানা বেশিরভাগই সমতল ভূমি, আর এ সকল সমতল ভূমিতে আর্টিলারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বর্তমানে বাংলাদেশে সর্বমোট 21টি আর্টিলারি রয়েছে, আর বাংলাদেশ তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমেরিকার কাছ থেকে 155 mm আর্টিলারি ক্রয় করার টেন্ডার দিয়েছে। এ সকল আর্টিলারি পরিচালনা করার জন্য 7 জনের একটি দলের প্রয়োজন হয়, আর এই আর্টিলারি রেঞ্জ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে বাংলাদেশ আমেরিকার কাছ থেকে কতটি আর্টিলারি ক্রয় করতে যাচ্ছে সেটা এখনো প্রকাশ করা হয়নি। তবে আশা করা যাচ্ছে 2025 সালের মধ্যে এই আর্টিলারিগুলো বাংলাদেশ হাতে পেয়ে যাবে। আর্টিলারিগুলোকে প্রতিরোধ করার মতো সক্ষমতা এখন পর্যন্ত ভারতের নেই, কারণ বর্তমানে ভারত নিজেদের তৈরি আর্টিলারি ব্যবহার করছে। তবে ভারতের আর্টিলারিগুলো আমেরিকার মতো এত উন্নত নয়, আর এই আর্টিলারিগুলোর মান নিয়ে ভারতের সেনাবাহিনী সন্তুষ্ট নয়, কারণ ভারত বাংলাদেশ যুদ্ধে তাদের এই আর্টিলারি তেমন কোনো কাজে আসবে না। এমপিবিএস ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রের একটি অন্যতম হাতিয়ার হচ্ছে ট্যাঙ্ক বহর। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী চায়না থেকে 54টি উভচর ট্যাঙ্ক অর্ডার করেছে। এই ট্যাঙ্কগুলো পানিতে এবং মাটিতে দুই জায়গায় চলতে পারে। এই ট্যাঙ্ক তীব্র স্রোতের মধ্যেও চলতে পারে। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে এই ধরনের ট্যাঙ্ক বাংলাদেশের জন্য বেশ উপযোগী। ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ হলে সবার আগে ভারত চাইবে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করতে, যে কারণে ব্রিজ, সেতু, কালভার্ট ইত্যাদি ভেঙে ফেলতে চাইবে। আর এক্ষেত্রে এই যুদ্ধ ট্যাঙ্কগুলো অনেক বেশি কাজে আসবে, কারণ এগুলো পানিতে এবং মাটিতে দুই জায়গায় যুদ্ধ করতে পারে। ট্যাঙ্কটিতে রয়েছে 155 মিটার মেশিন গান, তাছাড়া রয়েছে 12.5 মিটারের সেকেন্ডারি গান। অবাক করা বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্র করার দিক থেকে অনেক বেশি বুদ্ধির পরিচয় দিয়েছে। কৌশলগত দিক থেকে বাংলাদেশ সেনাবাহিনী এই ট্যাঙ্কগুলো চীন থেকে অর্ডার করেছে, কেননা বর্তমানে বাংলাদেশের প্রতিপক্ষ দেশ হচ্ছে ভারত, আর ভারতের প্রধান শত্রু হচ্ছে চীন। ভারত চাইলেও চায়না থেকে এই উভচর ট্যাঙ্কটিকে ক্রয় করতে পারবে না। আর যুদ্ধক্ষেত্রে যতটা ইউনিক অস্ত্র দিয়ে শত্রুপক্ষকে ঘায়েল করা যায়, সেই যুদ্ধ সে ততটা এগিয়ে থাকবে। বর্জ্য 1। বন্ধুরা, বাংলাদেশ এখন নিজের দেশেই মিসাইল তৈরি শুরু করে দিয়েছে। এটি হচ্ছে বাংলাদেশের ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট। তবে আপনারা অনেকেই জানেন না এই ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট সম্পর্কে। করোনা প্যান্ডামিকের সময় এই প্রজেক্ট স্থগিত করা হয়েছিল, কিন্তু বর্তমানে আবার এই প্রজেক্ট চালু করা হয়েছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারে কিন্তু ব্যালিস্টিক মিসাইল রয়েছে, তবে বাংলাদেশের হাতে তেমন কোনো শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল নেই। তবে সেই দিন আর দূরে নেই, বাংলাদেশ এখন নিজস্ব প্রযুক্তিতে ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে। হয়তো কয়েক বছরের ভেতরে বাংলাদেশ সেনাবাহিনী এর পরীক্ষা চালাবে।
যাই হোক, আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের সামরিক প্রশিক্ষণের মান অনেক উন্নত, যার ফলে প্রতি বছর অনেকগুলো ভারতীয় অফিসার বাংলাদেশে এসে প্রশিক্ষণ নিয়ে থাকে। এমনকি মিয়ানমার থেকেও তাদের সামরিক অফিসাররা বাংলাদেশে এসে তাদের প্রশিক্ষণ নিয়ে থাকে। সম্প্রতি মিয়ানমারের সেনাপ্রধান বাংলাদেশকে তাদের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানিয়েছে। তবে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের এই অনুরোধে সাড়া দেয়নি, কেননা বাংলাদেশ সেনাবাহিনী যদি মিয়ানমারের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেয় তাহলে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সমকক্ষ হয়ে উঠতে পারে, সেটা বাংলাদেশের জন্য বেশ হুমকি স্বরূপ। তো বন্ধুরা, দেখতেই পেলেন বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী কোন কোন অস্ত্র প্রস্তুত করতে চলেছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।